আমার অনলাইন ব্যবসা শেষ অবধি শুরু হয়েছে। আর জানো তো বিবেক, আজ আমি আমার প্রথম চেক পেয়েছি। কংগ্রাচুলেশনস। লোকেরা তোমার হ্যান্ডমেড আর্টকে পছন্দ করবেই। থ্যাঙ্কস, কিন্তু আমার তোমার সাহায্য দরকার। ইয়েস, বলো কি সাহায্য? মনে আছে তুমি গতবার বলেছিলে কিভাবে তুমি আমাদের লক্ষ্যগুলোর জন্য সেভ করছো? আমি এদের মধ্যে একটা লক্ষ্য আমাদের রিটায়ারমেন্টের জন্য কন্ট্রিবিউট করতে চাই। এভাবে আমরা এগুলো তাড়াতাড়ি অর্জন করতে পারি। এটা তো দুর্দান্ত আইডিয়া। তবে যেহেতু আমার অনলাইন ব্যবসায় স্টেডি ক্যাশ ফ্লো থাকবে না, আমি কিভাবে মিউচুয়াল ফান্ডগুলোতে সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করতে পারি? এই ক্ষেত্রে এসটিপি একটা ভালো সলিউশন হতে পারে, কারণ এতে ক্যাশ ফ্লো ফিক্সড নয়। আমি এসটিপি সম্পর্কে শুনেছি, তবে এ বিষয়ে খুব বেশি কিছু জানি না। এসটিপি হলো সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। সুতরাং যখন একটা বড় টাকা পাবে বা তোমার ভালো লাভ হবে, ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। আর এসটিপি বেছে নাও তোমার ফিক্সড অ্যামাউন্ট নিয়মিতভাবে কোনো ইকুইটি ফান্ডে। এইভাবে তোমাকে মার্কেটে সময় দিতে হবে না, তা সত্ত্বেও নিয়মিতভাবে ইকুইটিতে বিনিয়োগ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি যদি 2 লক্ষ টাকা পাই এবং আমি এসটিপির মাধ্যমে ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে চাই, তবে এটি কিভাবে কাজ করবে? তো তুমি ডেট মিউচুয়াল ফান্ডে 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাও এবং এখন কোনো ইকুইটি ফান্ডে অর্থ স্থানান্তর করতে তুমি এসটিপি ব্যবহার করবে, যার মধ্যে তোমাকে কেবল স্থানান্তর করতে চাও এমন ফ্রিকোয়েন্সি এবং পরিমাণ নির্দিষ্ট করতে হবে। ধরে নাও তুমি যদি মাসিক ফ্রিকোয়েন্সি 10,000 টাকা নির্দিষ্ট করে থাকো, তবে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে নির্বাচিত ইকুইটি স্কিমে স্থানান্তরিত হয়ে যাবে। বাহ, এটা দুর্দান্ত এবং দারুণ কাজের। তবে আমরা কতদিন ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব? আমরা যখন রিটায়ারমেন্টের দিকে যাব, তখন ধীরে ধীরে এসটিপির সাহায্যে আবার মার্কেট ভোলাটিলিটি থেকে রক্ষার জন্য কর্পসকে ডেট ফান্ড থেকে ইকুইটি ফান্ডে ট্রান্সফার করে নেব। ও, এটা অন্যভাবেও কাজ করে? হ্যাঁ, এবং অবশেষে যখন আমরা রিটায়ার করব, আমরা নিয়মিতভাবে টাকা উইথড্র করে নিতে পারি এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের সাহায্যে। এভাবে আমরা আমাদের পর্যায়ক্রমে ক্যাশ ফ্লো এর প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে পারি এবং অবশিষ্ট কর্পসকে ক্রমবর্ধমান রাখতে পারি। ধরো আমরা 3 কোটি টাকা জোগাড় করেছি এবং আমাদের মাসিক ক্যাশ ফ্লো এর প্রয়োজন 2 লক্ষ টাকা। আমরা প্রতি মাসে 2 লক্ষ টাকা তুলতে পারি এবং বাকি টাকা বাড়তে দিতে পারি। কিন্তু আমরা কতদিন পর্যন্ত টাকা তুলতে পারবো? টাকা যতদিন থাকবে ততদিন আমরা তুলতে পারবো। সুতরাং রিটায়ারমেন্ট কর্পসের জন্য 3 কোটি টাকা থেকে মাসিক 2 লক্ষ টাকা উইথড্র করা যাবে এবং ধরে নিই অবশিষ্ট কর্পস বাৎসরিক 7% হারে বৃদ্ধি ধরে নিলে এটা চলবে প্রায় 29 বছর পর্যন্ত। তাহলে তো বলতেই হচ্ছে এই এসটিপি আর এসডব্লিউপি এই দুটো অবশ্যই যে কাউকে পরিকল্পনা করতে এবং সহজেই তাদের লক্ষ্যে পৌঁছতে সহায়তা করবে। অবশ্যই, তুমি ঠিক বলেছো। আচ্ছা বিবেক, যদি আমরা দুজনেই রিটায়ারমেন্টের জন্য বিনিয়োগ করি, তবে আমরা তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে পারবো, তাই না? একদম ঠিক। An investor education initiative by Tata Mutual Fund. Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully.